হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবা ইজ অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সরষে ইলিশ। তো এর জন্য আমি চুলা অন করে দিলাম, ফ্রাই প্যান দিয়ে দিলাম। এর মধ্যে ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিব সরষের তেল। যেহেতু সরষে ইলিশ রান্না করবো, সরষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এবং এর মধ্যে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিব আমি কুচি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লালচে হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ওয়েট করে এর মধ্যে আমি একে একে আমার বাটা মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে আমি রেখেছি হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন হালকা একটু, আর হচ্ছে লবণ দিয়ে মরিচ বাটা। আমি এখন দিয়ে দিব আমার বাটাগুলো, আর হচ্ছে সরষে বাটা। সরিষা বাটা দেওয়ার পরে আমি এটা গ্রেভিগুলো একটু মিক্স করব পেঁয়াজের সাথে। মিক্স করে একটু হালকা সবগুলো মিক্স হওয়ার পর্যন্ত ওয়েট করে দিয়ে দেবো আমি হচ্ছে একটু হালকা পানিটা অ্যাড করে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা ওয়েট দেওয়ার পরে আমি একটু হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি গুঁড়া মশলা। গরম মশলার মধ্যে আমি রেখেছি হচ্ছে এটাকে কি বলে, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আর হচ্ছে আমাদের কি বলে এটাকে, হলুদ গুঁড়া দিয়ে সবগুলো সুন্দর করে মিক্স করে হালকা একটু জালে আসলেই আমি দিয়ে দিব এর মধ্যে আমাদের মাছগুলো। ইলিশ মাছটা, সেই ইলিশ মাছটা দিয়ে দেবো, একটু হালকা কষাবো, ভালো করে কষিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু, যেহেতু আমি আগেই লবণ দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে হালকা আছে রান্না করব। মাছটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ভালো করে রান্না হয়ে গেছে, গ্রেভিটাও ভালো হয়েছে। এর মধ্যে আমার পছন্দের ধনেপাতা আছে, একটু হালকা কুচি দিয়ে দিচ্ছি। তারপর সরষে ইলিশে না দিলেও হয়, আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়েছি, আর কিছু না। তো সুন্দর করে রান্না হয়ে গেল হালকা, আর একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু আঁচ করে রেখে দেবো। তো হয়ে গেল আমার রান্না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।